পূর্বের বক্তা যে বলছেন 4টা না 5টা কাজ। আবি উসাইদ সাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال نزالس رسول الله صلى الله عليه وسلم يا رسول الله هل بقي من بر ابو بيا بعد موتها قال نعم قال الصلاة عليهما قال واستغفر لهما قال وإنفاذ أحدهما قال وصلة الرحم التي لا توصل إلا بهما قال وإكرام الصديقهما। 5টি কাজ। কোনো মাইয়িত মারা গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসাইদ সাদি হাদিস যে হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বলছেন আল্লাহ রাসূলের দরবারে আমরা বসা ছিলাম, এমত অবস্থায় বনি সালমা গোত্রের আগন্তুক এক ব্যক্তি আসি জিজ্ঞেস করতেছে, হে আল্লাহ রাসূল, আমার পিতামাতা উভয় ইন্তেকাল করেছেন, এরপরে আমার কোনো করণীয় কাজ আছে? তিনি বলেছিলেন হ্যাঁ। কালা নাম। আর সালাতু আলাইহিমা, মনে রাখবেন 1 নম্বর হচ্ছে তাদের জন্য দোয়া দরুদ করা। আজকে যেমন দোয়া অনুষ্ঠান করেছে, এই দোয়া দরুদ অনুষ্ঠান করতে হবে। 1 2 নম্বর একটা পিছিয়ে গেছে। 2 নম্বর হচ্ছে ওয়াইস্তিগফার লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা। আমার পিতামাতা মারা গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করো, ইস্তিগফার কামনা করা এই দোয়ার মাধ্যমে। 3 নম্বর হচ্ছে ওয়াইনফাজ আহাদিহুমা, পিতামাতার যদি ওয়াদা ওসিয়ত চুক্তি থাকে দুনিয়ার জমিনে, এটাকে পূর্ণ করতে হবে, তারপর ভাগ বন্টনে যেতে হবে। তার সম্পদ থেকে এটা পূর্ণ করে, ওয়াদা ওসিয়ত পূর্ণ করে তারপর আপনাকে ভাগ বন্টন ইত্যাদি যা আছে এগুলো করবেন। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ হচ্ছে সিলাতি রহিম আল্লাতী লা তুসাল ইল্লা বিহা, পিতামাতার রেখে যাওয়া আত্মীয় স্বজন হিতাকাঙ্ক্ষী দুনিয়ার জমিনে যারা ছিলেন তাদের সাথে সৎসম্পর্ক ঠিক রাখা, সুসম্পর্ক রাখা। 5 নম্বর হচ্ছে ওয়া ইকরামুস সাদিকিহিমা, পিতামাতার রেখে যাওয়া বন্ধু বান্ধবী হিতাকাঙ্ক্ষী দুনিয়ার জমিনে যারা ছিলেন তাদের সাথে সৎ সম্পর্ক ঠিক রাখা, সুসম্পর্ক রাখা। এই 5টি কাজ। একটি পিছিয়ে গেল, আমি একটি বলে দিলাম, ওসিলাতি রহিম, আত্মীয়তার সম্পর্ক। এই 5টি কাজ আমাদের উপরে ওয়াজিব, দায়িত্ব। কিয়ামত পর্যন্ত 5টি কাজের মাধ্যমে পিতামাতার ইন্তেকালের পরে এটা ইবনে মাজাহ আবু দাউদ, মানে 5টা আবু দাউদ কিতাবটা আমি হাতে দেব, যদি হাদিসটা বের করে দিতে পারি। আবু দাউদ কিতাবটা আমি হাতে দেব। বেশি মুরগি হইলে খারাপ হয়। হাদিস দিয়ে পুঁতে রাখবো আমি, পুঁতে রাখবো তবে হাদিস দিয়ে পুঁতে রাখবো, পুঁতে রাখবো তো হাত তো ছবি পুঁতে রাখবো তো। এটা সংশোধন হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন দোয়া হবে। সর্বোপরি যে জিনিসটা আমার এখন দরকার, আমি দুজনের মধ্যে কিন্তু আপনারা যদি মনে করছেন আমি 1 মিনিটের মধ্যে একটা ফেসলা টানব। 2টা আমার স্টুডেন্ট, এ হাদিসটা বলছে ঠিক, হামিম বলছে সেটাও ঠিক। এই একটা পয়েন্ট বাদ পেয়েছে, ওয়াসিলাতের রেহেমে আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা। এটা বলছে 3 নম্বরের পর 4 নম্বরটা আছে কি, যে ওয়াসিলাতের আল্লাহ নবী বলছে যে ওই ব্যক্তিটি যে আসছিল, ওর নাম বনি সালমা গোত্রের, মেন বনি সালমা গোত্রের থেকে আসছিল, দাঁড়ান বলি। আর উসাইদ বিন সাইদি সেটাও ঠিক, ওই যে বর্ণনা করছে সেটাও ঠিক। আর আল্লাহ নবী বসিয়াছিল, আসি বলল যে আহাক্কু, মানে আমার হাল হাল বাকিয়া মেন বেরেন আবুইয়া, অর্থাৎ আমার পিতা মাতা দুইজনেই ইন্তেকাল করছে, এরপর কি আমার হক আছে যে আরও দায়িত্ব পালন করবো পিতা মাতার প্রতি? তখন বলি যে খান থাকে 5টা। কয়টা? 5টা হচ্ছে আসসালাতু আলাইহিমা। 1 নম্বর, তুমি তাদের জন্য দোয়া করবা। ইস্তাগফির লাহুমা, ইস্তাগফির মানে তুমি ক্ষমা চাবে, লা মানে জন্য, হুমা মানে ওই দুইজনকার জন্য, পিতা মাতার জন্য। ইনফাজু আহাদেহেমা বাদা মাউতেহেমা, তারা দুজন যখন চলে যাবে দুনিয়ার থেকে, ইনফাজু আহাদেহেমা বাদা মাউতেহেমা, তারা দুইজনে কিংবা একজন যদি মারা যায় বা কিংবা দুইজনে চলে যায়, তাদের যদি কোনো ঋণ থাকে কিংবা ওসিয়ত করে যায়, এইটা বেটা বোকা বাবা, তো একদিকে বেশি দিস চলাফেরা, এরকম যদি ওসিয়ত করে যায় কিংবা ঋণ থাকে, এইটা পরিশোধ করে তারপর বন্টন হবে। 4 নম্বর হচ্ছে ওয়াসিলাতের রেহেমে আল্লাতী লা তুসালু ইল্লা বিহিমা। ওয়াসিলাতের রেহেমে অর্থাৎ পিতার দিয়া যে সমস্ত আত্মীয় স্বজন হচ্ছে,
তার মানে কি চাচারা, মাতার দিক দিয়ে মামারা, এই দুই গোষ্ঠীর সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখবা, এদের সঙ্গে সুসম্পর্ক প্রাক্তন সম্পর্ক ছেদ করবে না। তাহলে তুমি যদি রাখো তাহলে মরিয়াও তোমার পিতা মাতা সব পাইছে। পঞ্চম নম্বর হচ্ছে ইকরাম সাদিক হেমা, তোমার পিতা মাতার বন্ধু বান্ধব যারা ছিল দুনিয়ার বুকে, তাদের যদি ওই রকম শ্রদ্ধা ভক্তি করো দুনিয়ার বুকে বাঁচি থাকাকালীন, তাহলে তারা মরিয়াও সব পাই। বলুন সুবহানাল্লাহ। এইটা ভুল বুঝাবুঝি হয়তো, রাগ করিও না, না, আমি রাগ করিও না, আমাকে একটু সুযোগ দাও, কথা বলা। আমি